নবীজি সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়েছে এবং তা মুখস্থ করেছে, এই কোরআনে যে বিধিবিধান রয়েছে, হালালকে হালাল হারামকে হারাম মেনে চলেছে, সেই ব্যক্তি আদখালাহুল্লাহুল জান্নাহ, জান্নাতে যাইবে। ওয়াশাফাআহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল বলে, একজন কোরআন মুখস্থ করনেওয়ালা হাফেজ শুধু সে নিজেই জান্নাতে যাইবে না, নবীজি জানিয়ে দেয় সে তার পরিবার পরিগ্রস্ত এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করিবে জান্নাতে নেওয়ার জন্য, যে 10 জন ব্যক্তির উপর জাহান্নাম অবধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন, আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানান একজন হাফেজে কোরআন যে কোরআন মাজিদ মুখস্থ করবে সে তো জান্নাতে যাইবে এবং তার পরিবারের এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে যেই 10 জন ব্যক্তির উপর জাহান্নাম অবধারিত হয়ে গেছে, অর্থাৎ জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন ব্যক্তিদেরকে সুপারিশ করে সে জান্নাতে নেওয়ার এই পারমিশন আল্লাহ তাকে দিবে। আমার হাতে যে কিতাবটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি দুনিয়ার কোনো কিতাব নয়, এটি খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, যার নাম হলো পবিত্র কোরআন। এই কোরআনের পরিচয় কি এবং এই কোরআনের গুরুত্ব কি, ফজিলত কি এবং এই কোরআন না জানলে তার ক্ষতি কি, এই 3টা বিষয়কে সামনে নিয়ে আমি সামান্য কিছু আলোচনা করার এবং শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটির সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের পরিচয় বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরছেন। এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনকে যখন আমরা এই কোরআনের পরিচয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব, কোরআন নিজে তার পরিচয় দিতে সক্ষম হয়। কি বলেন, কোরআন কি কোরআনের পরিচয় দিতে পারে কি পারে না? কোরআনকে যদি জিজ্ঞেস করি আমরা, ও কোরআন কে তোমাকে নাজিল করেছে, এই পৃথিবীর জমিনে তুমি কার মাধ্যমে এসেছো, কে তোমাকে নাজিল করেছে, অবতীর্ণ করেছে, এই প্রশ্ন যখন কোরআনকে করা হবে, কোরআন নিজেই কোরআন থেকে তার পরিচয় দেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন জানা দেয় এটি সেই মহান সত্তার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, যিনি সৃষ্টি করেছেন পৃথিবী এবং সৃষ্টি করেছেন সুউচ্চ আকাশ। তাহলে কোরআন কে নাজিল করেছে এটা খোদ কোরআন নিজেই তার পরিচয় দেয়। সুবহানাল্লাহ বলুন। এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন কোথায় থেকে তুমি এসেছো, কোথায় তুমি থাকতে, এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে, এই প্রশ্ন যখন কোরআনকে করা হবে, কোরআন নিজেই তার পরিচয় দেয়। কোরআনকে যদি বলা হয় তুমি কোথায় থেকে এসেছো, কোরআন জানিয়ে দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন জানিয়ে দেয় এটি সেই মহান কোরআন যা সংরক্ষিত ছিল, লাওহে মাহফুজ ছিল, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝতে পেলাম তুমি লাওহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে এসেছো, ও কোরআন তুমি আমাদেরকে বলো তুমি পৃথিবীর জমিনে কার উপর অবতীর্ণ হয়েছো। এই প্রশ্ন যখন কোরআনকে করা হবে, কোরআন নিজেই তার উত্তর দেয় তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআন জানায় দেয় অত্যন্ত বরকতময় সেই সত্তা, যিনি তার স্বীয় বান্দা মুহাম্মাদের উপর আমাকে অবতীর্ণ করেছে, যাতে তিনি সমগ্র বিশ্ববাসী মানুষের জন্য সতর্ককারী হতে পারে। তাহলে এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্বীয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছে। এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝতে পেলাম
তোমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছে। ও কোরআন তুমি বলো, তুমি এই পৃথিবীতে কোন মাসে অবতীর্ণ হয়েছো? এই প্রশ্ন কোরআনকে করা হলে কোরআন নিজেই প্রশ্নের উত্তর দেয়। কোরআন জানায় দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জানায় দেয় রমজান মাসে আমি নাজিল হয়েছি। এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝতে পেলাম তুমি রমজান মাসে অবতীর্ণ হয়েছো। ও কোরআন তুমি কি রমজান মাসে রাতে নাকি দিনে অবতীর্ণ হয়েছো? কোন তারিখে অবতীর্ণ হয়েছো? এই প্রশ্ন কোরআনকে করলে কোরআন নিজেই তার উত্তর দেয়। কোরআন জানিয়ে দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন জানিয়ে দেয় আমি রমজান মাসের লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে লাইলাতুল কদরে রমজান মাসে অবতীর্ণ করেছেন। এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন সবই বুঝলাম তুমি পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছো এবং রমজান মাসে অবতীর্ণ হয়েছো, রমজান মাসের লাইলাতুল কদর অবতীর্ণ হয়েছো, সবই বুঝলাম। কোরআন তুমি বলো পৃথিবীর জমিনে আসার তোমার উদ্দেশ্য কি? এই প্রশ্ন কোরআনকে করা হলে কোরআন নিজেই তার উত্তর দেয়। কোরআন জানায় দেয় লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন জানায় দেয় পৃথিবীর মানুষগুলোকে আমি ঘোর অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসার জন্য আমি পৃথিবীর জমিনে অবতীর্ণ হয়েছি। ঘোর অন্ধকার বলতে জুলুম, বেবিচার, জুলুম, অত্যাচার, খুন খারাপি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাসী, জেনা, বেবিচার, সব রকম বেহুদাপনা থেকে আমি মানুষগুলোকে নূরের পথে, আলোর পথে নিয়ে আসার জন্য আমার পৃথিবীর জমিনে আগমন। এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝতে পেলাম তোমার পৃথিবীর জমিনে আগমন করার উদ্দেশ্য হলো এই পৃথিবীর জমিনের মানুষগুলোকে ঘোর অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসা। ও কোরআন তুমি জানিয়ে দাও তোমাকে অনুসরণ করার ফলে আমাদের কি ফায়দা হবে, তোমাকে অনুসরণ করলে আমাদের কি লাভ হবে। এই প্রশ্ন কোরআনকে করা হলে কোরআন নিজেই তার উত্তর দেয়। কোরআন জানিয়ে দেয় ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। কোরআন জানিয়ে দেয় যেই ব্যক্তি আমাকে অনুসরণ করবে, আমাকে ফলো করবে, তার দুনিয়ার জমিনে কোনো ভয় ভীতি, কোনো রকম দুঃখ বেদনা কিছুই থাকবে না। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনকে অনুসরণ করলে তার ডাকাতের ভয় থাকবে না, ছিনতাইয়ের ভয় থাকবে না, ইফতিজিনের ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না, খুন খারাপি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এই সব কিছুরই ভয় থাকবে না কোরআনকে অনুসরণ করলে। কোরআন অনুযায়ী নিজের জীবনকে, সমাজকে, রাষ্ট্রকে পরিচালন করলে তাহলে ভয় ভীতি সব ধরনের হয়রানি পেরেশানি দূরীভূত করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তোমাকে অনুসরণ করার ফলে এই পৃথিবীর জমিনের মানুষগুলোর কোনো ভয় ভীতি কিছুই থাকবে না। ও কোরআন তোমাকে অনুসরণ যে করব, তোমার এই বিধিবিধান, আদেশ নিষেধ কতটুকু সঠিক, কতটুকু সত্য, এই প্রশ্ন কোরআনকে করা হলে কোরআন নিজেই তার উত্তর দিয়ে জানায় দেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন জানা দেয় এটি এমন এক কিতাব লা রাইবা ফী, তুমি চোখ বন্ধ করে এই কোরআনকে বিশ্বাস করতে পারো। লা রাইবা ফী, এর ভিতর কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি বিচ্ছিত কেউ পৃথিবীর জমিনে ধরে দিতে পারে নাই। সুতরাং এই কোরআনকে তোমরা যদি চোখ বন্ধ করে ফলো করো তাহলে দুনিয়ার জমিনে তোমার কোনো ভয় ভীতি, কোনো রকম দুঃখ বেদনা কিছুই থাকবে না। হুদাল লিল মুত্তাকিন, মনে রাখো তোমাদের ভিতরে যারা তাকওয়া ভীরু, আল্লাহ ভীরু, খোদা ভীরু, এই কোরআন তাদের জন্য এই কোরআন হলো পথ প্রদর্শক। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে এই কোরআনের পরিচয় তুলে ধরেছেন। অথচ দেখা যায় এই সমাজের ভিতর অনেক মুসলমান
কোরআন পড়তে পারে না এমন মুসলমান আছে না নাই? আমাদের অনেক ছেলে সন্তান রয়েছে, ছেলেমেয়েরা রয়েছে। আমরা দুনিয়ার বিদ্যা শিক্ষানের পিছনে, শিক্ষা গ্রহণের পিছনে যতটা প্রায়োরিটি দিয়ে থাকি, কোরআনের পিছনে, কোরআন শিক্ষার পিছনে, কোরআন বুঝার পিছনে এর সামান্যতম চেষ্টা আমাদের এই অভিভাবকদের নেই। কি বলেন, সঠিক না ঠিক? অথচ আল্লাহ তাআলা কোরআন দিয়েছে কোরআন শিখার জন্য, বুঝার জন্য, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালন করার জন্য। কিন্তু মুসলমান আফসোস এবং পরিতাপের বিষয়, কোরআন জানে না, কোরআন বুঝে চেষ্টা করো না, কোরআন পড়ারও চেষ্টা করে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন পবিত্র কোরআন সূরাতুল বাকারার 121 নং আয়াতে আল্লাহ জানিয়ে দেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ জানেন আমি যাদেরকে কিতাব দান করেছি ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তারা এই কিতাবের হক আদায় করে পড়ে। উলাইকা ইউমিনুনা বি, আল্লাহ জানা দেন যারা এই কোরআনের হক আদায় করে পড়ে, উলাইকা ইউমিনুনা বি, তারাই মূলত কোরআনের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেছে। ওমাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা কোরআনকে অস্বীকার করে তারাই হলো ক্ষতিগ্রস্ত। আয়াতে কারিমা আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আল্লাহ জানান যাদেরকে আমি এই কোরআন দান করেছি তারা কোরআনের হক আদায় করে পড়বে। কোরআনের হক কি? কোরআনের হক হলো কোরআনকে বিশুদ্ধভাবে পড়া, মাখরাজ উচ্চারণ সহি শুদ্ধভাবে পড়া, কোরআন বুঝার চেষ্টা করা, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালন করা। যারা কোরআন অনুযায়ী চলে, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালন করে, আল্লাহ বলে এরাই মূলত পক্ষে কোরআনের উপর বিশ্বাস স্থাপন করেছে। হাদিসে পাকের ভিতর নবী জানিয়ে দেন, নবীজির বিখ্যাত সাহাবী আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخراب। আল্লাহ রসুল জানিয়ে দেন দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ রয়েছে যাদের হৃদয়ের ভিতর কোরআন মাজিদ নেই, কোরআনের মাজিদের কোনো অংশ নাই, তাদের হৃদয়টা হলো বিরানঘর সমতুল্য। নাউজুবিল্লাহ বলে। বিরানঘর কি? বিরানঘর বলা হয় এমন ঘরকে যেই ঘরের ভিতর বছরকে বছর, মাসকে মাস মানুষ থাকে না। দেখবেন সেই ঘরের ভিতর ভূত পেতনি শয়তান বসবাস করে। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ রসুল জানিয়ে দেয় যেই মানুষের হৃদয়ের ভিতর কোরআন নাই, কোরআন পড়তে পারে না, কোরআন বুঝার চেষ্টা করে না, নবী জানিয়ে দেন ইন্নাল্লাযী ফি জাওফিম শাইইম মিনাল কুরআনি কাল বাইতিল খরব। যার হৃদয়ের ভিতর, সিনার ভিতর কোরআন নাই, তার হৃদয়টা বিরানঘর সমতুল্য, তার হৃদয়ের ভিতর শয়তান ভূত পেতনি বসবাস করে। নাউজুবিল্লাহ বলুন। তাহলে এই কোরআন পড়ার বুঝার দরকার আছে না নাই? শুধু তাই নয় বন্ধুরা আমার, নবীজির বিখ্যাত সাহাবী সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের, আবু দাউদ শরীফের বর্ণনা রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, মা মিন ইমরিন ইয়াকরাউল কুরআনা সুম্মা ইয়ানসাহু ইল্লা লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইয়াজজামু। সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, মা মিন ইমরিন ইয়াকরাউল কুরআন সুম্মা ইয়ানসাহু ইল্লা লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইয়াজজামু। যে ব্যক্তির কোরআন মাজিদ পড়ে ভুলে যায়, কাল কিয়ামত দিবসে আল্লাহ রসুল বলে সেই ব্যক্তি অঙ্গহীনভাবে দণ্ডায়মান হবে। কোরআন মাজিদ ভুলে যাওয়ার দুইটি অর্থ, একটি হলো কোরআন মাজিদ মুখস্থ করেছে, কোরআন মাজিদ রিডিং পড়া চালু করেছে, সেই ছোটবেলায় বক্তব্যে পড়ে কোরআন মাজিদ শিখেছে, ছোটবেলায় হাফেজ হয়েছে, কিন্তু এমন একটা দিন হলো বয়স বাড়ে কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে কোরআন ভুলে যায়।
বিরুদ্ধ হওয়ার পরে কোরআন মাজিদ খুলে দেখে, কোরআন মাজিদ দেখে দেখেও পড়তে পারে না, এমন মুসলমান আমাদের সমাজে মনে হয় নাই? আছে না নাই? কোরআন মাজিদ ভুলে যাওয়ার দ্বিতীয় নম্বর অর্থ, কোরআন মাজিদ পড়তেও পারে, মুখস্থও পারে, কিন্তু কোরআন মাজিদ সপ্তাহ মাসে বছরে একবারও খুলে দেখে না। সেই পুরনো তাকের উপর কোরআন মাজিদটা পড়ে আছে, খুলে দেখে না, পড়ার চেষ্টাও করে না, এমন কপাল পোড়া মুসলমান আছে না নাই? এই দুই শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ রসুল বলে, মা মিন ইমরিন ইয়াকরাউল কুরআনা সুম্মা ইয়ানসাহু ইল্লা লাকিয়াল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইয়াজজামু। নবীজি জানায় দেয়, কিয়ামতের দিবসে এই মানুষগুলো অঙ্গহীনভাবে আল্লাহর দরবারে দণ্ডায়মান হবে। নাউজুবিল্লাহ বলুন। তাহলে কোরআন মাজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? বুখারীর বর্ণনা রয়েছে, নবীজির বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, নবীজি বলেছেন, লাইসা মিন্না মাল্লাম ইয়াতাখান্না বিল কুরআন। নবী জানে দেয়, যে ব্যক্তি ভালো আওয়াজে কোরআন মাজিদ পড়তে পারে না, নবী বলে সে আমাদের দলভুক্ত হতে পারে না। ভালো আওয়াজে কোরআন মাজিদ না পড়ার অর্থ হচ্ছে, যে ব্যক্তি কোরআন মাজিদ বিশুদ্ধভাবে পড়তে পারে না, দেখে দেখে পড়তে পারে না, মাখরাজ উচ্চারণ গুন্না, কোন জায়গায় গুন্না করতে হবে, কোন জায়গায় এক আলিফ টানতে হবে, কোন জায়গায় তিন আলিফ টানতে হবে, এমন মুসলমান আছে না নাই? কোরআন মাজিদ বুঝে না, বোঝার চেষ্টাও করে না। নবী জানায় দেন, লাইসা মিন্না মাল্লাম ইয়াতাখান্না বিল কুরআন। যে ব্যক্তি সুন্দর আওয়াজে কোরআন মাজিদ পড়তে পারে না, সে আমি নবীর দলভুক্ত হতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর নবীর দলভুক্ত না হলে সেই ব্যক্তি কার দলভুক্ত হবে? শয়তানের। কার দলভুক্ত হবে? তাহলে শয়তানের দলভুক্ত ওয়ালা মুসলমান আমাদের সমাজে মনে নাই? আছে না নাই? তাহলে আজ থেকে যারা কোরআন মাজিদ পড়ে না, পড়ার চেষ্টাও করে না, ছেলে সন্তানকে কোরআন মাজিদ অপেক্ষায় দুনিয়ার বিদ্যাকে শিখার পিছনে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে, এরা কার দলভুক্ত লোক? আওয়াজ করে বলুন, কার দলভুক্ত লোক? হাদিস বলে, আমি বলতেছি নাকি হাদিস বলে? বুখারীর হাদিস। আল্লাহর নবী জানিয়ে দেন, লাইসা মিন্না মাল্লাম ইয়াতাখান্না বিল কুরআন। যার হৃদয়ের ভিতরে কোরআন নাই, কোরআন মাজিদ পড়তে পারে না, সে হলো শয়তানের দলভুক্ত, আমি নবীর দলভুক্ত মানুষ না। এজন্য কোরআন মাজিদ পড়ার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, কোরআন মাজিদ পড়ার কি পরিমাণ ফজিলত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন। এই কোরআন মাজিদ কতটা সম্মানিত কিতাব আল্লাহ তাআলা জানান দেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা জানান দেয়, যখন তোমাদের সামনে এই কোরআন মাজিদকে পড়া হবে, ও আমার বান্দারা গভীর মনোযোগ সহকারে কান লাগে কোরআন মাজিদ শ্রবণ করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্তি হতে পারো। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর যাতে রহমত বর্ষিত হয়, এজন্য কোরআন মাজিদ তেলাওয়াত করা হলে তোমরা কান লাগিয়ে কোরআন মাজিদ শ্রবণ করো। এই আয়াতটি মূলত ফরজ নামাজের ক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। যখন তোমরা ফরজ নামাজ পড়বা ইমামের পিছনে, মুফাসসির ইকরাম বলেন, তাফসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে ফরজ নামাজের ইমামের পিছনে পড়লে তোমরা কান লাগিয়ে ইমামের কেরাত শ্রবণ করো। ইমাম কেরাত পড়লে তোমরা কান লাগিয়ে শ্রবণ করো। ইমামের কেরাত না শুনলেও তোমরা চুপ থাকবা। হাদিস শরীফের ভিতরে রয়েছেন, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কানা লাহু ইমামুন ফাইন্না কিরাতুল ইমামি লাহু কিরাতুন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, ইমামের কেরাত মানে মুসল্লিদের কেরাত। সুতরাং বোঝা যায় ফরজ নামাজে ইমামের কেরাত শুনলেও চুপ থাকতে হবে, না শুনলেও কি থাকতে হবে? চুপ থাকতে হবে। আল্লাহ জানায় দেন, কোন মানুষ যদি ফরজ নামাজে ইমামের পিছনে কেরাত পড়ে, তাহলে সরাসরি এই কোরআনের বেখালাফ হয়ে যাবে। সে কোরআনের বিরুদ্ধে আচরণ করে, তার উপর কি হবে? গুনাহ হবে। বন্ধুরা আমার, কোরআন মাজিদ পড়ার কি পরিমাণ ফজিলত! আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি কোরআন মাজিদ থেকে একটি হরফ পাঠ করে, একটি হরফ পাঠ করলে তার আমলনামায় একটি নেকি ঢুকবে, কিন্তু এই একটি নেকি অন্য নেকির তুলনায় 10টি নেকির সমান। আপনি 10 বার সুবহানাল্লাহ বলে 10 নেকি পাইবেন, 10 বার আলহামদুলিল্লাহ বললে 10 নেকি পাইবেন। আল্লাহর নবী বলে কোরআন মাজিদ থেকে একটি হরফ পাঠ করলেই সে 10টি নেকি পাইবে। নবী জানালেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি এই কথা বলি নাই আলিফ লাম মিম একটি হরফ, হামিম এমন আছে না নাই, ইয়াসিন আছে না নাই। আল্লাহ রসুল বলে আমি এই কথা বলি নাই আলিফ লাম মিম একটি হরফ, হামিম ইয়াসিন এগুলো একটি হরফ, বাল আমি বলেছি আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। আমি বলেছি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কোনো বান্দা যদি একবার আলিফ বলে তার আমলনামায় 10টি নেকি ঢুকবে। এজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? আমরা যতক্ষণ অন্য আমল করব তার চেয়ে বেশি কোরআন তেলাওয়াত করব। রাজি আছি তো ইনশাল্লাহ? বন্ধুরা আমার, এই কোরআন মাজিদ যারা পড়ে, কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, নবীজির বিখ্যাত সাহাবিয়ান মুআয বিন জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, যে ব্যক্তি কোরআন পড়ে এবং উহার উপর আমল করে, কাল কিয়ামত দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতা মাতাকে নূরের টুপি পরিধান করাবেন। সুবহানাল্লাহ বলুন, আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানায় দেন দাউহু আহসানু মিন দাউইশ শামসি, সেই নূরের টুপির আলো এত পরিমাণ হবে যে আলো সূর্যের আলোকেও হার মানাবে। এমন সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিবসে একজন কোরআনওয়ালার পিতা মাতাকে দেখাবেন, পিতা মাতাকে করবেন। এই জন্য বলুন, ছেলে সন্তানকে কোরআনওয়ালা, কোরআনের সাথে সম্পর্ক এমন ছেলে সন্তান তৈরি করার দরকার আছে না নাই? ছেলে সন্তানকে হাফেজ বানাবো তো ইনশাল্লাহ? কে কে বানাবো? রাজি আছি তো ইনশাল্লাহ? হাত উঠে দেখে দিই, আল্লাহ আমার ছেলে সন্তানকে কোরআনের সাথে সম্পর্কিত বানাবো, কোরআনওয়ালা বানাবো। রাজি আছি তো? আমার বন্ধুরা, নবীজির বিখ্যাত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়েছে এবং তা মুখস্থ করেছে, এই কোরআনে যে বিধিবিধান রয়েছে, হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলেছে, সেই ব্যক্তি আদখালাহুল্লাহুল জান্নাহ, জান্নাতে যাইবে। ওয়াশাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল বলে, একজন কোরআন মুখস্থ করেনেওয়ালা হাফেজ শুধু সে নিজেই জান্নাতে যাইবে না, নবীজি জানিয়ে দেয় সে তার পরিবার পরিগ্রস্ত এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করিবে জান্নাতে নেওয়ার জন্য, যে 10 জন ব্যক্তির উপর জাহান্নাম অবধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন, আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানান, একজন হাফেজে কোরআন যে কোরআন মাজিদ মুখস্থ করবে সে তো জান্নাতে যাইবে এবং তার পরিবারের এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে যেই 10 জন ব্যক্তির উপর জাহান্নাম অবধারিত হয়ে গেছে, অর্থাৎ জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন ব্যক্তিদেরকে সুপারিশ করে সে জান্নাতে নেওয়ার এই পারমিশন আল্লাহ তাকে দিবে। তাহলে এমন সন্তান আমাদের তৈরি করার দরকার আছে না নাই? সেই পিতামাতা সফল কাম, ঝের বুধ শক্তি আছে, পরকালের ফিকির করে ছেলে সন্তানকে কোরআনের সাথে সম্পর্কিত বানায়। বন্ধুরা আমার, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস,
তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কিয়ামত দিবসে সাহিবে কুরআনদেরকে বলবেন, সাহিবে কুরআন বলা হয় যার কোরআনের সাথে ভালো সম্পর্ক আছে, যে কোরআন মাজিদ মুখস্থ করেছে, কোরআন মাজিদ সব সময় পড়ে, একজন সাহিবে কোরআন, একজন হাফেজে কোরআনকে কাল কিয়ামত দিবসে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ বলবে ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে যেভাবে তুমি তারতিলের সাথে পড়েছো, ধীরে ধীরে পড়েছো, মাখরাজ উচ্চারণ সহি শুদ্ধভাবে পড়েছো, সেভাবে তুমি পড়তে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আজ তোমার মানজিল হবে সেখানে যেখানে গিয়ে তোমার আয়াত সমাপ্ত হবে। সুবহানাল্লাহ বলুন। কিয়ামত দিবসে আল্লাহ রাসূল বলে একজন হাফেজে কোরআনকে আল্লাহ বলবেন, হে হাফেজে কোরআন পড়ো এবং ছড়ো, তুমি এক আয়াত পড়ো এবং একটি বিল্ডিং এর উপরে ওঠো, এক আয়াত পড়ো একটি তালা অতিক্রম করো। একজন হাফেজকে ৬,২৬৬ তালা একটি বিল্ডিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। পরকালের একটি বিল্ডিং এর তালার হবে এত পরিমাণ লম্বা, আসমান এবং জমিন যতটুকু লম্বা, যতটুকু উঁচু, একটি তালার পরিমাণ হবে সেই পরিমাণ। একজন হাফেজে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিমাণ সম্মানিত কিয়ামত দিবসে করবেন। এই জন্য ছেলে সন্তানকে হাফেজে কোরআন বানানোর দরকার আছে না নাই? আবার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, যে ব্যক্তি তার সন্তানকে হাফেজে কোরআন বানাবে, কিয়ামত দিবসে সেই সন্তান তার ব্যাপারে সুপারিশ করবে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শুধু সুপারিশ করবে না, তার পরিবারের 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে, যে 10 জন ব্যক্তির ব্যাপারে জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এজন্য আমাদের সন্তানকে হাফেজে কোরআন বানানোর দরকার আছে না নাই? আল্লাহ আমাদের প্রত্যেককে যাদের সন্তান দিয়েছে, এই সন্তানকে হাফেজে কোরআন বানানোর এই মন মানসিকতা তৈরি করে দিক, আমিন। আমাদের বিশেষ মেহমান বসে আছে, আমি আমার আর আলোচনা লম্বা করব না। এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।